রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সঙ্গীতার ঘরকন্যা ওয়াইটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আজকে সকাল সকাল এই ভাজা ভাতটা দিয়েই শুরু করলাম। এই ভাজা ভাতটা করে নিচ্ছি, রাত্রে একটু ভাত বেঁচে গেছিলো। আর কালকে গেছিলো আমাদের দাদুর বাড়ি, মানে আমার শ্বশুরমশাইয়ের মামার বাড়িতে। তো সেখানে একটু ঠাকুর স্থাপন করেছে বাড়িতে। আর হচ্ছে আমার যে নতুন কাকিমা শাশুড়ি হয়েছে, তো তার একটু সাতভক্ষণ অনুষ্ঠানটাও সেই পুজোর মধ্যে করে দিয়েছে। তো সেখান থেকে একটু ভাত আর একটু ডাল ওসব নিয়ে এসেছিলো। তো যেটুকু একটু ভাত ছিল, আর বাড়িতেও ছিল, ওরা কেউ তো খায়নি, বাবা ছেলে। তো আমি শুধু রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছি, আর বাকিটা ওদেরটাও ছিল। তো ওইটা মিলে এখানে ভাজা ভাত করে নিলাম। আর ভাজা ভাতটা না করতামও না, আপনাদের দাদাভাই বললো যে কালকে ভাজা ভাত করে নিও, তাহলে হয়ে যাবে, ব্যাস, ভাতটা তাহলে নষ্ট হবে না। আমি কিন্তু কখনো ভাত ডাল বা তরকারি হোক আমি কিন্তু ফেলি না, বাসি হলেও সেটা পরের দিনে গরম করে খাই। কিন্তু এই যে গরমের দিন পড়ে যাচ্ছে, তখন ওটা খাওয়া হবে না, কারণ গরমের দিনে শাক সবজি এই সকাল সকাল রান্না করলে দুপুর বা বিকেল হতে হতে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এদিকে তো রান্না হয়ে গেছে, ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কিন্তু আজকের ব্লগ না, এটা হচ্ছে আগের দিনের কিছুটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আপনাদের দাদাভাই দেখি হঠাৎ করে, মানে আমি এদিকে রান্নার কাজকর্ম করছিলাম আর ও মানে এটা পরিষ্কার করছিল। তো কেন এখন করলো না? আর এটা কবে ইউজ করবে? ডান হাতটা কখন নড়াবি? না না, আর এইটা কবে ইউজ করবে? আমার কথায় মন নাই, ডান হাতটা নড়বে না? হ্যাঁ, কই তো ওরকম খালি করলে হবে, আর আঙুলগুলো ওগুলো নড়াইতে হবে। এটা কবে স্প্রে করবে, মানে ইউজ করবে? তো ও এটা পরিষ্কার করলো, কারণ আমরা আগে এই সাইডটাতে আমাদের খাটটা ছিল, পরে আমি নড়চড় করে ওই পাশে নিয়ে গিয়েছি। মানে আমার ওগুলোই কাজ, এদিক থেকে এদিক করবো, ওদিক থেকে ওদিক করবো। তো ওই জন্য প্রায় আগের বছর তো আর ওটা ঠিক করেনি, এক বছর তো এইভাবেই দেখেছি। তো এই বছর হচ্ছে মানে কী বলে, ফ্যানটা এই সাইডে নিয়ে আসছে। তো এই যে বাঁশটা খুলেছে, তো এখন এই সাইডে লাগিয়ে দেবে। তো কীভাবে কী করতে হয়, তো ওগুলো পুরুষ মানুষদেরই কাজ, আমি তো এগুলো বলতে পারবো না। তো এটাই ঠিক করছিল। আর ছেলেকে এই যে আপনাদেরকে তো দেখালাম, ছেলেকে হচ্ছে এই যে ডান হাতের না আঙ্গুলগুলো এখনও ঠিক মতন নড়াতে পারে না। তো ওটাই ওকে বলছি, শুধু হাতটা নড়ালে হবে, আঙুলগুলোও তো নড়াতে হবে। আর এখানে সাথে সাথে ওকে আমি হেল্প করছি, এই যে এদিকে সরিয়ে দিলাম। তো এখানে ব্যাস, এখন আমার কাজ শেষ। আমি আবার একটা চেয়ার ওকে এনে দিলাম, হচ্ছিল না। তো এখন যাব নদীতে। এটা তো দিনকার ব্লগ হয়ে গেল অল্পটুকু, জানি না, ধরো ওখানেই দিলাম, কাটো দাও, আমি করতেছি না, ছাড়ো। তো এই যে দুজনে মিলে নদীতে চলে আসছি। আমি এগুলো ভিজিয়ে টিজিয়ে দিচ্ছি, এই পাতলা কাপড়গুলো, আর যত এখানে হচ্ছে বিছানা চাদর দুটো আছে, তো এইগুলো আমি ধুয়ে দিচ্ছি। আর ছেলে এই যে গেছিলো, যে বললাম কাকি শাশুড়ি মার বাড়িতে ঠাকুর স্থাপন করলো দাদু বাড়িতে, তো ওগুলো জামা কাপড়গুলো ওর ধুয়ে দিচ্ছি। আর আমাদের তো জলের সমস্যা, কুয়োতে তেমনটা জল থাকে না। আর এত তাড়াতাড়ি নদীতে আসলাম, তো আরও একটু আগে আসা যেত, কিন্তু ও তারপর বলছে তাড়াতাড়ি চলো, নদীতে না তো ঘোলা জল আসবে। মানে হয়তো এখন ক্যানেলের জল ছাড়ছে, তো একটু পরে দেখলাম সত্যি সত্যি কচুরি পানার ছোট ছোট জিনিসগুলো ওগুলো ভেসে ভেসে আসছে, আর জলটা ঘোলা হয়ে যাচ্ছিলো পরে। তো আমি এখন এগুলো কেচে দিচ্ছি, ও নিয়ে যাবে শুকাতে। তারপরে ব্ল্যাঙ্কেট এগুলো ধুবো। তো ব্ল্যাঙ্কেটটা তো আমি ধুতে পারবো না, মানে অনেক ভারী, ওটা ও জলে নেমে ধুয়ে দেবে। হ্যাঁ, ওই তো বুড়িটা ওই জন্য তো বকর বকর করতেছে। ওখানে ধুবা আগে, এখানে থ্যাপথ্যাপা করবা না, অল্প অল্প করো, একবারে ডাইরেক্ট ধুচ্ছ। পরিষ্কার তো হবেই, সেটা তো বুঝলাম, তাও একটু থ্যাপথ্যাপ করলে ভালো হইতো। ঘোলা জল আসতেছে তো, ওগুলাকে একটু হাত দিয়ে সরাই দাও। পাপোশগুলো ভিজাই, সব ধোয়া হয়ে গেল, আমি কয়টা পাপোশগুলো ভিজাই। আরো চিপবো, আগে এগুলো দাঁড়াও ডুবাই। ও মাই বলে বগি দিলাটা কান্না।
কুল বাড়তেছে। তো এখানে তো কোমর বেঁধে ও কাপড় কাচতে শুরু করে দিয়েছে। আর এখানে কিছু মেয়ে আসছিল, তো ওই জন্য দেশীয় ভাষায় বলছিল, ওই মা বগরিলা টকান না, মানে বগরিলা টকান না, মানে হচ্ছে কুলগুলো শেষ করেন না। তো যাই হোক, তারপরে এই যে বাড়িতে এসে স্নান করে নিয়েছি, একটু জল গরম করে স্নান করেছি, মানে এখনও কিন্তু কোনো কাজ হয়নি। নদীর থেকে এসে জল গরম করে স্নান টান করে নিলাম, ছেলেকে করিয়েছি। আর এই যে ঘরে পুজো পাতি নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, তাহলে সুবিধা হবে। আর এই যে এদিকে ভাজা ভাত তো খাইয়ে রেখে গেছি ছেলেকে, তাও কিছুক্ষণ পরে বলছে মা খিদা পাইছে খিদা পাইছে খিদা পাইছে, মানে কি বলবো, ওর খিদেটাও এত বেশি হয়েছে এখন। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি তাতে সুস্থ হয়ে উঠুক। আর এই যে এপি ব্লগসের পিয়া, ওর ছেলের জন্য আমি প্রার্থনা করছি ভগবানের কাছে, ওর ছেলেও যেন তাদের সুস্থ হয়ে যায়, সবাই যেন ওকে সাহায্য করে। আমি যেভাবে করতে পারি সেভাবে করছি, তোমাদের সাথে শেয়ার করে। আমিও টাকা দেব, আমি ওর সাথে কথা বলেছি আমার হাজব্যান্ডের সাথে। তো যাই হোক, তাড়াতাড়ি যেন বাচ্চাটা সুস্থ হয়ে যায়। আমি চাই পৃথিবীর সব বাচ্চা কাচ্চা যেন ভালো থাকে। মা বাবাদের কী হচ্ছে সেটা দেখুন, বাচ্চারা ভালো থাকলে মা বাবারা ভালো থাকে। এর বাচ্চাদের ছাড়া মা বাবারা কীভাবে ভালো থাকবে বলুন তো? একটা বাচ্চা মা বাবার কাছে অনেক স্বপ্নের জিনিস, অনেক আশার জিনিস। কারণ যখন প্রথম কেউ মা হয় কেউ বাবা হয়, কত একটা শিশুকে ধরে কত রকম অনুভূতি থাকে, সেগুলো তো বলার মতন না। কিন্তু তাও ভগবান যেন বোঝে না কেন যেন বাচ্চাদেরকে কেন এত মানে কষ্ট দিচ্ছে। আমার ছেলে যেরকম, আমি বললাম না, খুব কষ্ট হয় বাচ্চাদের কোনো কিছু দেখলে। আমি ওই জন্য ভগবানের কাছে প্রার্থনা করি সমস্ত বাচ্চা কাচ্চারাই ভালো থাক, সুস্থ থাক, সবল থাক। সব মা বাবার মুখে যেন বাচ্চাদের নিয়ে হাসি থাকে, কোনো দুঃখ কষ্ট যেন না থাকে, এই প্রার্থনাই করি এই গোপাল সোনার কাছে। তো যাই হোক, গোপাল সোনাকে ওখানে খাইয়ে দাইয়ে দিয়ে ব্যাস এখন পুজো দিয়ে নিচ্ছি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে আছে। তো আজকের পুজোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আমাকে। তো এই যে আমাদের ছোট্ট গোপাল, আর এই যে মা লক্ষ্মী নারায়ণ। তো কালকে কিন্তু আসছে সরস্বতী পুজো, আবার ভ্যালেন্টাইন ডে। তো এই ব্লগটা কিন্তু সেদিনই পোস্ট হবে। তো আপনারা কীভাবে সেই দিনটা কাটাচ্ছেন অবশ্যই বলবেন। আমার হয়তো হবে না কাটানো, কারণ যেহেতু প্রতিদিন বাড়িতেই থাকি। পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে বন্ধুরা। পুজো দিয়ে উঠে দেখছি যে আপনাদের দাদাভাই ভ্যান ঠিক করছে, কারণ ভ্যানটার রিংটা খারাপ হয়ে গেছিলো। তো সেই রিংটা গেল, দৌড়াদৌড়ি করলো, নতুন রিং নিয়ে এসে লাগিয়ে নিল। আর এদিকে আমার শাকসবজিগুলো বসিয়ে দিয়েছি। আজকে একটাই সবজি করবো, শুধু ফুলকপির তরকারিটা, কারণ দেরিও হয়ে গেছে। আর এই একটা সবজি দিয়ে খাবে। আর মা দিয়েছে বাঁধাকপি, আলু ভাজা, তারপর বেগুন ভাজা, ছেলে বেগুন ভাজা খেতে ভালোবাসে। আর দিয়েছে, হ্যাঁ বাঁধাকপি বলেছি। আর আপনাদের দাদাভাইয়ের জন্য দিয়েছিল আতপের ভাত। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এটা তো সন্ধ্যা না, প্রায় এখন 8টা সাড়ে 8টা বাজে। তো এখন দেখুন বিছানা কাঁথাগুলো যেগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, আর এগুলো সব রোদ্দুরতে দেওয়া হয়েছিল। তো ও তো এগুলো এনে দিয়েছে, আমি তো পারি নাই। ছেলে বলছে মা পারো। ও কিন্তু নিচে পড়তে বসেছে। কয়দিন থেকে পড়তে বসাচ্ছি না, পড়াশোনা করলে হবে বলুন, একটু হলেও তো পড়তে হবে। তো যাই হোক, বিছানাগুলো পেতে নিচ্ছি। আর আপনারা কিভাবে কি করেন সেগুলো আমাকে অবশ্যই বলবেন। আর আপনাদের দাদাভাই কিন্তু সব কাজে আমাকে হেল্প করে। হ্যাঁ, আমি ওর সামনে যখন ভিডিও এডিট করি কিন্তু তখন বলি না, ছেলেরও প্রশংসা করলে ওর সামনে বলি না, কারণ ওদের সামনে কোনো কিছু বলবেন দেখবেন ওটা মাথায় উঠে যায়। তো যাই হোক, এখন বালিশের কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। প্রতিটা বালিশের কাভারই সাইডগুলো না একটু একটু করে ছিঁড়ে গেছে। আমি সেলাই করার সময় পাই না, মানে সারাদিন কী করি কী না করি নিজেই বুঝতে পারি না, কোথায় দিয়ে কি হয়ে যায়, কোথায় থেকে কোনো সময় চলে যায়। আর আগে যেরকম ছিলাম সংসারে, এখন না সেরকম একদমই থাকতে পারছি না। মানে কেন জানি আমার কাজকর্মগুলো আগের মতো লাইনেই আসছে না, দেরি হয়ে যাচ্ছে। তো চেষ্টা করছি আগের মতন করে করার। কেন যেন মনে হয় কি লক্ষ্মী ছাড়া হয়ে গেছি। আগে যেরকম ভালো মানে সব টাইম টু টাইম করে নিতাম, এখন না সেটা করতেই পারি না, নিজেকে বড্ড লক্ষ্মী ছাড়া মনে হয়।
তো যাই হোক, আস্তে আস্তে দেখি লাইনে যদি আসতে পারি, টাইম টু টাইম কাজগুলো করে নিতে পারি। এখন বাড়ির থেকেও বেরোই না কোথাও, বাড়ির থেকে বেরোনোরও মানে সুযোগ হলেও যেতে ইচ্ছা করে না। মনে হয় কি ধুর বাড়িতেই থাকি, কেন যেন কোথাও যেতে ইচ্ছা করে না, কারোর সাথে মিশতেও ইচ্ছা করে না, নিজের মতন থাকি। বাড়িতে যেদিন ফোন করতে ইচ্ছে হয় ফোন করি, কথা বলি, আর যেদিন মন হয় না বলি না। মানে একটা মেয়ে এত দূর বিয়ে হয়ে এসেছি, তাও বাড়িতে মার সাথে ফোনে কথা বলতে এতটা এখন ভালোই লাগে না, নিজের মতন চুপচাপ থাকতেই ভালো লাগে। তো যাই হোক, আমার ছেলে যে নিচে পড়তে বসেছে। আর ব্লগটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন গুড নাইট সকলকে, রাধে রাধে।